সকালে ছাদে এসে দেখি বেল ফুল ফুটেছে। আর বেল ফুলের গন্ধটা জানো তো আমার খুব ভালো লাগে। আর সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর খুব ভালো লাগে সাদা ফুল জানো তো। আর এদিক থেকে দেখো আমি ছাদে এসেছি। কাল রাত্রে যে বৃষ্টি হয়েছিল ওই যে আমাদের তাল গাছটা আছে, দুটো পাতা পড়েছে। আর নিচে সমস্ত কাজ করা হয়ে গেছে, ভাবলাম ছাদে একটু ঘুরে এসি। তাই তাই ছাদে চলে এলাম। ছাদ থেকে এসে নিচে চলে এসেছি। পরপর কদিন যে বৃষ্টি হয়েছিল তখনই আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু দেয়া হয়নি, এখন দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে চা করে দিয়ে গেছিলাম আর চারা নিয়ে চলে এসেছি। আর এদিক থেকে মামামের জন্য ছাতু করে দিলাম একটু। আর আজকে জানো তো মামামকে আলতা পরাচ্ছি সকালবেলায়। এখন বাজে সকাল 7টা। মাম্মামকে সকালেই আলতা পরাচ্ছি কারণ আজকে নাচের স্কুলের পরীক্ষা আছে, সেই জন্য। আর সেই জন্য আমাকে তো ভোর 5টার সময় উঠতে হয়েছে। এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম, তারপরে ডলুসোনাকে খাওয়া দাওয়া, তারপর মাম্মামকে রেডি করা, সব কিছুই করতে হবে। আর দিক থেকে দেখো মাম্মামকে আমি এখন আলতা পরিয়ে দিচ্ছি। একটা পায়ে হয়ে গেছে আর একটা পায়ে পরাচ্ছি। আর ডলুসোনা জানো পাশেই বসেছিল, ও খুব বায়না করছিল আলতা পরার জন্য, তাই ওকে একটু সরু করে পরিয়ে দিয়েছিলাম। সেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, দেখো আমি এখন আলতা পরিয়ে নিচ্ছি। আর যেন খুব তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, কারণ এত সকালে পরীক্ষা হবে। আর এদিক থেকে বাড়ির সমস্ত কাজকর্ম আছে, তো সেই জন্য তাড়াতাড়ি তো হবে। আর পরীক্ষাটা ছিল 9টার সময়, আর সেই জন্য 8:30টার সময় বেরিয়ে যেতে হয়েছিল ঘর থেকে। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছে ভিডিওটা দেখছো তাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যাই হোক বন্ধুরা, দেখো আমি মামামের জন্য নাচের ড্রেসগুলো রেডি করে নিয়েছি। আর জানো আমার জন্য শাড়ি বের করে নিয়েছে একটা। আর এদিক থেকে তাড়াতাড়ির মধ্যে ওটা রেডি করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর একেবারে চলে এলাম নাচের স্কুলে। মামামকে যখন রেডি করি তখন ম্যাডাম ফোন করলেন যে একটা ব্যাচের পরেই ওদের পরীক্ষা হবে, তাই তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েই চলে গিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে চলে এসেছি। আর জানো খুব বৃষ্টি পড়ছিল, মামামকে তো রেনকোট করে আনিয়েছিলাম আর আমি ছাতা মাথায় দিয়ে এসেছিলাম। তো এই বৃষ্টি বাদলের দিনে মা মেয়েকে আসতেই হলো নাচের স্কুলে। কি করব, নাচের পরীক্ষা, সে তো আসতেই হবে। একটা ব্যাচের পরীক্ষা হয়ে গেছে আর এখন দেখো মামামদের হচ্ছে। যদিও ভিডিও করা বারণ ছিল, আমি তবু করে নিলাম। আর দেখো মামামের পরীক্ষা হয়ে গেছে আর একটা করে টিফিন দিল কেক। আর মামাম দাঁড়িয়ে আছে আর পাশে একজন দাঁড়িয়ে আছে, ও মামাদের ব্যাচেরই একজন। আর এদিক থেকে আমরা বাড়ি ফিরছি। এখন বৃষ্টিটা কমে গেছে, তাই রেনকোটটাকে পরালাম না আর আমিও ছাতাটা মাথায় দিলাম না। আর জানো তো রাস্তায় খুব জল জমে গেছে আর জল পেরিয়ে পেরিয়ে আসতে হলো। তো এই বৃষ্টির দিনে মাম্মাম কিন্তু থেমে রইল না। মাম্মামের পরীক্ষা, তার লক্ষ্যের দিকে সে এগিয়ে গেল। তাই আর পুকুরগুলো যেন জলে ভরে গেছে। দুটো পুকুর একসঙ্গে মিশে গেছে পাশাপাশি। আর রাস্তার মধ্যে জল। কিছু জায়গায় মাম্মামকে একটু কোলে করে নিয়েছিলাম, কারণ ওর তো শাড়ি পরে আছে সেই জন্য। আর একটা দিদিভাই যেন জাল নিয়ে মাছ ধরছিল, কিছু মোরলা মাছও পেয়েছিল, যেটা আমাদেরকে দেখাচ্ছিল। আর দেখো বড় একজন যাচ্ছে, ওদের পরীক্ষাটা একটু শেষ হবে, তারা একটু শেষে যাচ্ছে। মামামদের যেহেতু আগে ছিল সেই জন্য আগে নিয়ে যেতে হয়েছিল। আর সকালে যেহেতু পরীক্ষা ছিল 8:30টার সময় করে, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে স্নানটা করা হয়নি। মামামকে রেডি করার ছিল, খাওয়ানো ছিল ডলুসোনাকে, সেই জন্য। আর বাড়িতে এসে স্নানটা করে নিয়েছি আর করে চলে এলাম রান্নাঘরে। আর টিফিনটাও করে নিয়েছিলাম তার মধ্যে। আর দেখো এখন আমি রান্না করছি। রান্না বেশি কিছু করবো না জানো তো, একটু ঢেঁড়সের তরকারি করবো আর ডিমের ঝোল করবো। আর জানো আজকে ঠাকুর সেবাটা আমি দিইনি, মা দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত হয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে আর আমি দিইনি, মাকেই দিতে বলেছিলাম। আর যেন ভাতটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তাই মা নামিয়ে নিয়েছিল। আর তাই আমি এসে তরকারিটা বসিয়ে দিলাম।
আর এদিক থেকে দেখো আমার ঢ্যাঁড়সের তরকারিটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সের তরকারিটা রান্নাও হয়ে গেল। আর ডিমটা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, আমি এখন পটল আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। আর আমি পটল আলুর তরকারিটা করতে করতে মামামকে স্নান করাতে চলে গেছিলাম, আর সেই জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর যেহেতু ডুলুসোনাকে স্নান করানো হয়নি, তাই ওকে স্নান করাবো, একটু জল বসিয়ে নিয়েছি। তো রান্না বান্না করে ডুলুসোনাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে ডুলুসোনাকে নিয়ে একটু খেলা করছিলাম। ও দেখো জল নিয়ে কাপেতে আমাদের চা খাওয়াটা নকল করছে আর দুষ্টুমি করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমাদের সকলকে টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে।